This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধু, আজকে আমি বাইবেল থেকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়টি বাইবেলের আদি পুস্তক 6 অধ্যায়ে বর্ণিত হয়েছে। তো চলো বন্ধুরা, এই বিষয়টিকে জানার চেষ্টা করা যাক। তুমি কি কখনো ভেবে দেখেছো যে ঈশ্বরের আইনে পতিত স্বর্গদূতদের কি হয়েছিল? কেন সেই স্বর্গদূতেরা পৃথিবীর নারীদের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে বিবাহ করেছিলেন? তার পরিণতিই বা কী হয়েছিল? চলো বন্ধু, জানা যাক তাদের স্বর্গীয় স্বামীরা কিভাবে স্বর্গের বিরুদ্ধে গিয়েছিল এবং কিভাবে এই সাহসী কিন্তু বোকা মহিলারা তার পরিণতি ভোগ করেছিল। তুমি এই ভিডিও থেকে জানতে পারবে কেন এই ভুল সম্পর্ক থেকে জন্ম নেওয়া নেফিলিনরা এক ভয়াবহ বন্যায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আর কিভাবেই বা স্বর্গদূত মাইকেল এগিয়ে এসে সব কিছু নিয়ন্ত্রণ করেছিলেন। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা ছিল যে তিনি পরে সেই নারীদের কিভাবে শাস্তি দিয়েছিলেন, কিভাবে সেই নারীদের আত্মা ভয়ানক রূপ ধারণ করে এবং কেন তারা এখনও আমাদের গল্পে ভয়ানক অস্তিত্ব হিসাবে উপস্থিত রয়েছে। তা জানতে আমার সাথে থাকুন। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার রেসিপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক। তোমরা তো জানো, তাই না, কখনো কখনো একটি পদক্ষেপ সব কিছু বদলে দেয়। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রথম দর্শনে প্রেমের গল্পটি ভয়াবহভাবে ভুল হয়ে গিয়েছিল। কল্পনা করো, স্বর্গে স্বর্গদূতেরা তাদের কাজ করছিল, ঈশ্বরের প্রশংসা করছিল। তাদের একমাত্র কাজ ছিল ঈশ্বরের সেবা করা। কাজটা সহজ, তাই না? কিন্তু তারপর এমন কিছু ঘটল যা ঘটা উচিত ছিল না। যখন এই শক্তিশালী স্বর্গদূতেরা পৃথিবীর দিকে তাকাচ্ছিল, তখন তারা এমন কিছু দেখতে পেল যা তাদের সকলকে তাদের পথে থামিয়ে দিল। মানব নারী, এবং এরা কোনো সাধারণ নারী ছিল না। তারা খুব সুন্দর ছিল। স্বর্গে কখনো দেখা যায় না এমন সৌন্দর্য। এই সৌন্দর্য বাস্তব ছিল, কিন্তু এটি ভুলও ছিল, এবং তারা মানবী ছিল। এখানেই গল্পটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এই স্বর্গদূতদের, অর্থাৎ যাদের পৃথিবীর জিনিস থেকে দূরে থাকার কথা ছিল, তারা সেই মুহূর্তে নতুন কিছু অনুভব করতে শুরু করে। এক অদ্ভুত আকর্ষণের অনুভূতি হচ্ছিল তাদের অন্তরে। কেন তাদের সাথে এমনটা হচ্ছে তারা সেটা বুঝতে পারছিল না। তারা যতবার পৃথিবীর দিকে তাকাতো, সেই অনুভূতি আরও তীব্র হয়ে উঠত। তাদের উজ্জ্বল আভা ধীরে ধীরে কমতে শুরু করে, কারণ তাদের মনে এমন চিন্তা আসতে শুরু করে যা তাদের অন্তরে আসা উচিত ছিল না। পৃথিবীতে জীবনযাত্রা আগের মতোই চলছিল। মহিলারা তাদের কাজ করছিল, হাসছিল, ভালোবাসাপূর্ণ ব্যবহার তাদের মধ্যে ছিল। তাদের কোনো ধারণা ছিল না যে আকাশের শক্তিশালী স্বর্গদূতেরা সমস্ত নিয়ম ভেঙে তাদের দিকে দেখছে। কেবল তাদের দেখার জন্য এই মহিলাদের সাথেও অদ্ভুত কিছু ঘটছিল। তাদের মনে হতে শুরু করে যেন কেউ তাদেরকে দেখছে, যেন তারা বিশেষ কিছু অনুভব করতে পারছে, যেন খুব বড় এবং অসাধারণ কিছু ঘটতে চলেছে। বাতাসে ভিন্ন কিছু অনুভব হচ্ছিল, যেন এটি একটি বড় ঝড়ের আগাম আশঙ্কা। তাদের অন্তরে যেন বিদ্যুতের স্ফুলিঙ্গ খেলে যাচ্ছিল। তারা একসাথে ভয় এবং আনন্দ অনুভব করতে শুরু করেছিল। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে বড় কিছু ঘটনার জন্য। স্বর্গদূতেরা জানতেন যে তারা একটি বড় ভুল করতে চলেছেন। যতবারই তারা স্বর্গ ছেড়ে যাওয়ার কথা ভাবতেন, তারা তখন মনে করতেন তাদের আসল কাজ কি। তারা ছিলেন ঈশ্বরের দাস, স্বর্গের এক একজন যোদ্ধা। কিন্তু তবুও তারা সেই টান টান অনুভূতিকে প্রতিহত করতে পারছিলেন না। তাদের অনুভূতি প্রতিদিন আরও তীব্র হয়ে উঠছিল তাদের অন্তরে। তারা নিজেকে এমন প্রশ্ন করতে শুরু করেছিলেন যা তারা আগে কখনো নিজেকে এই প্রশ্ন করেননি। আমরা কি মানুষের মতো অনুভব করতে পারি? আমরা কি তাদের মতন ভালোবাসতে পারি? ঈশ্বরকে ভালোবাসার জন্য তৈরি স্বর্গদূতদের হৃদয় এখন এক এমন অজানা আকাঙ্ক্ষায় পূর্ণ ছিল যা তারা প্রতিরোধ করতে পারেনি। প্রতিদিন আরও বেশি স্বর্গদূতেরা পৃথিবীর দিকে তাকাচ্ছিলেন। প্রতিদিন তারা আরও একটু একটু করে দুর্বল হয়ে পড়ছিলেন। তাদের একটি বিশাল সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছিল। তাদের আসল কাজে লেগে থাকা, অথবা এই নতুন অনুভূতির কাছে আত্মসমর্পণ করা। সব কিছুই বদলে যেতে চলেছিল। স্বর্গ এবং পৃথিবীর কখনোই এভাবে মিলনের অনুভূতি ছিল না, কিন্তু ঈশ্বরের কাছে দাঁড়িয়ে থাকা এবং তারাদের তৈরি হতে দেখা স্বর্গদূতেরা এখন সব কিছু ছেড়ে যেতে প্রস্তুত। কার জন্য? শুধুমাত্র মানবীকে ভালোবাসার সুযোগের জন্য।
কেউ জানতো না যে এই সিদ্ধান্তের ফলে স্বর্গ ও পৃথিবীর মধ্যে এক ভয়াবহ শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু হবে। এই স্বর্গদূতেরা কঠিনভাবে শিখতে যাচ্ছিলেন যে কিছু নিয়ম ভাঙা ঠিক নয়, তাতে কারণ যতই প্রলোভন সংকুল হোক না কেন। যখন এই দেবদূতেরা পৃথিবীতে এসেছিলেন তখন চারিদিকে জাদু ঘটেছিল, কিন্তু এটি ভালো জাদু ছিল না। কল্পনা করুন আপনার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর ব্যক্তিকে, এখন এটিকে 1000 দিয়ে গুণ করুন। পৃথিবীতে আসা এই পতিত স্বর্গীয় দূতেরা দেখতে এরকমই ছিলেন। তারা যখন হাঁটতেন তখন কেবল হাঁটতেন না, মনে হতো তারা যেন বাতাসে ভেসে চলেছে। তারা কেবল কথা বলতেন না, তাদের কণ্ঠস্বর সঙ্গীতের মতো শোনাচ্ছিল। মনে হচ্ছিল যেন তাদের চারপাশে আলো নেচে বেড়াচ্ছে, আর বাকি সব কিছুই একঘেয়ে আর একঘেয়ে লাগছিল। যখন তারা গ্রাম ও শহরে আসতো তখন সবাই যে যার কাজ করত তা করা বন্ধ করে দিত। তুমি যদি তাদের জায়গায় থাকতে তাহলে তুমিও থেমে যেতে। মনে হচ্ছিল যেন সবাই সূর্যের দিকে তাকিয়ে আছে। চোখে কষ্ট অনুভব হচ্ছিল, কিন্তু তবুও কেউ চোখ ফেরাতে পারছিল না। যে মহিলারা তার দিকে তাকিয়েছিল তারা এমন কিছু অনুভব করেছিল যা তারা আগে কখনো অনুভব করেনি। এটি কেবল আকর্ষণ বা আকাঙ্ক্ষা ছিল না, এটি এমন কিছু ছিল যেন তারা কোনো মন্ত্রমুগ্ধের মধ্যে ছিল। এটি কেবল শহরের মধ্যে দিয়ে যাওয়া সুদর্শন অপরিচিতদের অনুভূতি